হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি অনেক ইনফরমেটিভ হবে, অনেক হেল্পফুল হবে এবং সর্বোপরি তোমাদের ট্রান্সলেশনের অনেক কাজে লাগবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। তো প্রথমেই আমরা দেখব যে লাইনটি আছে সেটি হচ্ছে, তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে যেই ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়ল, বাকি দুজনে দিল দৌড়। সুতরাং এই পড়লো এবং দিল দৌড় এই ভার্ব দুটি দেখে আমরা বুঝতে পারছি এখানে V2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে কি এদের কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো চলো আমরা সেইভাবে শুরু করি। তাহলে এখানে প্রথমে লিখব যে তারপরে। তো তারপরে হচ্ছে আফটার দ্যাট মানে তারপরে এবার কি শম্ভু, তারপরে এখানে সাবজেক্ট হলো শম্ভু। তো আফটার দ্যাট শম্ভু, তো এখানে দেখো ঘুরিয়ে এবং ঝাঁপিয়ে পড়লো, এই দুটো ওয়ার্ড দুটোই কিন্তু ভার্ব। তো এটা কিন্তু ভার্ব ইনকমপ্লিট আছে, তো এটাকে আমরা কি পার্টিসিপল ফর্মে রাখবো। আর এটাকে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়লো, এটাকে কিন্তু আমরা কমপ্লিট ভার্বে রাখবো, তো মেন ভার্বে রাখবো। তো চলো আফটার দ্যাট, ঠিক তারপরে ওয়েন যখন শম্ভু কী করলো, ঝাঁপিয়ে পড়লো। শম্ভু কি ঝাঁপিয়ে পড়লো। এমং কেন ব্যবহার করলাম, কারণ অনেকে বোঝাচ্ছে, এই কারণে কিন্তু অ্যামং দেম তাদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। অনেকের মধ্যে থাকলে আমরা অ্যামং ব্যবহার করি, অ্যামং দেম তাদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো কি লাঠি ঘুরিয়ে, স্পিনিং হিজ স্টিক, তার লাঠি ঘুরিয়ে তাদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। তারপরে কি কমা দিয়ে আমরা বাকিটা লিখব যে বাকি দুজনে দিল দৌড়, অর্থাৎ বাকি দুজনে দৌড় দিল। তাহলে কি লিখব দেন। তো দেন কথাটা কিন্তু আমরা এখানে কমার মাধ্যমে বোঝালাম, যেহেতু হোয়েন দিয়ে শুরু করেছি। তো এখানে দেন না লিখলেও হবে। দেন দ্য রিমেইনিং, অর্থাৎ যে বাকি দুজন, দেন দ্য রিমেইনিং টু, বাকি দুজনে কি দৌড়ে পালিয়ে গেল। তাহলে কি র্যান অ্যাওয়ে। তো এটাও কিন্তু মেন ভার্ব, অর্থাৎ V2 পালিয়ে গেল। তাহলে আফটার দ্যাট তারপরে ওয়েন শম্ভু জাম্পড অ্যামং দেম তাদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, অ্যামং দেম স্পিনিং হিজ স্টিক তার লাঠি ঘুরিয়ে, দ্য রিমেনিং টু র্যান অ্যাওয়ে, অর্থাৎ বাকি দুজন কি পালিয়ে গেল, দৌড়ে পালিয়ে গেল। তো এখানে আমরা দেখব জাম্পটের আমরা আর কী ওয়ার্ড লিখতে পারি। যদি আমরা অল্টারনেটিভ সেন্টেন্স লিখি তাহলে কি লিখতে পারি, লিখতে পারি। তাহলে এইভাবে বলতে পারি আফটার দ্যাট ওয়েন শম্ভু লিফট অ্যামং দেম, এইভাবে আমরা বলতে পারি, বা আমরা এইভাবে বলতে পারি স্প্র্যাং অর্থাৎ ঝাঁপিয়ে পড়লো। তাহলে আমরা জাম্পড দিয়ে লিখতে পারি, আমরা লিফট দিয়ে লিখতে পারি, আমরা স্প্রাং দিয়ে লিখতে পারি। আর অ্যামং দেম স্পিনিং হিজ স্টিক, তো স্পিনিং অর্থাৎ ঘুরিয়ে আমরা এটাকে রিলিং লিখতে পারি, বা আমরা এটাকে সার্কেলিং লিখতে পারি, তো রিলিং সার্কেলিং একই হবে। বা আমরা এখানে যেমন রিমেইনিং অর্থাৎ বাকি, বা আমরা এভাবে লিখতে পারি দ্য আদার টু, অর্থাৎ বাকি যে দুজন। তাহলে এই সমস্ত কিছুই তোমরা লিখে নেবে। আর এখানে আমরা র্যান অ্যাওয়ে অর্থাৎ পালিয়ে যাওয়া, বা আমরা কিন্তু এটাকে স্কেপড বলতে পারি, পালিয়ে গিয়েছিল। বা আমরা ফ্লেড বলতে পারি, পালিয়ে গিয়েছিল। সুতরাং এইভাবে কিন্তু আমরা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি এই ওয়ার্ডগুলিকে ইউজ করে। সুতরাং এই সমস্ত ওয়ার্ড তোমরা লিখে নেবে। এই ওয়ার্ডগুলি যত লিখবে তত বেশি তোমাদের ভোকাব ইনক্রিজ হবে, তত বেশি ট্রান্সলেশনের দক্ষতা বাড়বে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তখন ডাক্তারবাবু কি ডাকলেন। তো এটাও কিন্তু আমরা ডাকা হচ্ছে মেন ভার্ব, আর ডাকলেন হচ্ছে, এখান থেকে আমরা বুঝতে পারছি আমরা কিন্তু এটাকে সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো ডাকলেন শম্ভু বললে, অর্থাৎ বললেন আজ্ঞে অথবা হ্যাঁ। তো তখন তাহলে কি লিখব, দেন ডাক্তারবাবু দেন দ্য ডক্টর কল্ড, ডাকলেন
দেন দ্য ডক্টর কল্ড, অর্থাৎ ডাক্তারবাবু ডাকলেন, তো ডবল ইনভার্টেড কমা দেবো, শম্ভু, শম্ভু। তখন শম্ভু বললেন, শম্ভু বললেন, তাহলে কি লিখব, শম্ভু সেইড, শম্ভু বললেন কি আজ্ঞে, তাহলে লিখব ইয়েস। তাহলে দেখো, তো এখানে বললাম যে দেন দ্য ডক্টর কল্ড, তখন ডাক্তারবাবু ডাকলেন, শম্ভু, যেমনটা আছে ইনভার্টেড কমার মধ্যে তেমনটাই লিখলাম। আর শম্ভু বললেন কি, শম্ভু সেইড ইয়েস আজ্ঞে, হ্যাঁ বলুন বা ইয়েস। তো চলো এর পরের বাক্যটি আমরা দেখি। বিশম্বরবাবু বললেন, তো এখানেও কিন্তু পাস্ট টেন্সে লিখব, এইবার বাক্সটা বের করো, এইবার বাক্সটা বের করো, অর্থাৎ এখন বাক্সটা বের করো, এখন বাক্সটা বের করো। তাহলে কি বলবো, বিশম্বরবাবু বললেন, সাবজেক্ট হচ্ছে বিশম্বরবাবু, বিশম্বরবাবু কি সেইড বললেন, বিশম্বরবাবু বললেন, ডবল ইনভার্টেড কমা শুরু, এইবার, তাহলে কি হবে, নাও ওপেন দ্য বক্স, এখন বাক্সটা বের করো। তো এটা কিন্তু অর্ডার সেন্টেন্স। তো অর্ডার সেন্টেন্সের কারণ ক্ষেত্রে আমরা কি করি, আমরা প্রথমে ভার্ব দিয়ে শুরু করি, যেহেতু এখন নাও কথাটা আছে, নাও কিন্তু অ্যাডভার্ব, তো সেই হিসাবে আমাদের নাও বসিয়েছি, কোনো অসুবিধা নেই। নাও ওপেন দ্য বক্স, অর্থাৎ এইবার বা এখন বাক্সটা বের করো বা বাক্সটা খোলো, তো এরকমই হবে। আর এখানে যেমন রিপোর্টিং ভার্ব আছে সেইড, অর্থাৎ বললেন, তো সেইভাবে আমরা পাস্ট টেন্সে লিখেছি, পাস্ট টেন্সে হয়েছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। শম্ভু বললে, অর্থাৎ শম্ভু কি বললেন, কেন, বাক্স নিয়ে কি হবে। তো এখানে কিন্তু আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। তো ইন্ট্রোগেশন মার্কস থাকার কারণে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা এখানে তৈরি করব। তাহলে প্রথমে যেমন আছে তেমনটাই আমরা লিখব, শম্ভু বললেন, তাহলে শম্ভু, শম্ভু সেইড, শম্ভু বললেন, ডবল ইনভার্টেড কমা, ওয়াই, কেন, বাক্স নিয়ে কী হবে, অর্থাৎ বাক্স দিয়ে কি হবে, বাক্স নিয়ে কি হবে বা বাক্স দিয়ে কি হবে, একই সেম ম্যাটার। তো আসলে এখানে বলা হচ্ছে যে বাক্সটা দিয়ে কি হবে, তাহলে কি লিখব, শম্ভু সেইড ওয়াই, হোয়াট উইল ইউ ডু, তুমি বাক্সটা দিয়ে কি করবে, হোয়াট উইল ইউ ডু উইথ দ্য বক্স। তো এখানে ইন্ট্রোগেশন মার্ক দিলাম, ডবল ইনভার্টেড কমা শেষ। তাহলে কি লিখলাম, যে শম্ভু সেইড, শম্ভু বলেন, ওয়াই, কেন, হোয়াট উইল ইউ ডু উইথ দ্য বক্স, তুমি বাক্সটা দিয়ে কি করবে বা তুমি বাক্স নিয়ে কি করবে বা কি হবে। অর্থাৎ এখানে যেহেতু হবে বোঝাচ্ছে, তো এখানে কিন্তু আমরা ফিউচার টেন্স ব্যবহার করেছি, ফিউচার টেন্স ব্যবহার করেছি, কারণ এখানে হবে কথাটা রয়েছে, কি হবে, তো এখানে ফিউচারে কি হবে এমনই বোঝাচ্ছে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। ডাক্তার বললেন, ওই তিনটে লোকের ডাক্তারি করা চাই, ডাক্তার বললেন, তো আমরা তেমনভাবে লিখব, দ্য ডক্টর সেইড, অর্থাৎ ডাক্তার বললেন কি, ডবল ইনভার্টেড কমা শুরু, ওই তিনটে লোকের ডাক্তারি করা চাই, অর্থাৎ ওই তিনটে লোকের চিকিৎসা করতে হবে আমাকে। তাহলে কি, আই হ্যাভ টু ট্রিট, অর্থাৎ চিকিৎসা করতে হবে, আই হ্যাভ টু ট্রিট কি, ওই তিনটে লোকের, আই হ্যাভ টু ট্রিট those three persons, ওই তিনটি লোকের, পার্সনস। তো ডবল ইনভার্টেড কমা শেষ। তাহলে কি, দ্য ডক্টর সেইড, অর্থাৎ ডাক্তারবাবু বললেন বা ডাক্তার বললেন, আই হ্যাভ টু ট্রিট, আমাকে চিকিৎসা করতে হবে, দোজ থ্রি পার্সনস, ওই তিনজন লোকের, অর্থাৎ ওই তিনটি লোকের ডাক্তারি করা চাই। তো সেটাকে আমরা আমাদের মতো ভাষায়, অর্থাৎ সাহিত্যের ভাষা থেকে বেরিয়ে আমরা বলবো যে আমাকে ওই তিনটি লোকের চিকিৎসা করতে হবে, বা ট্রিট হচ্ছে চিকিৎসা করা বা মেডিকেট করা, আই হ্যাভ টু মেডিকেট দোজ থ্রি পার্সনস, ওই তিনজন লোকের আমাকে চিকিৎসা করতে হবে, আমরা কিন্তু এইভাবেই লিখব। তো যেমনটা বলা হয়েছে ঠিক তেমনভাবে লিখেছি, এবং রিপোর্টিং ভার্ব যেমনটা সেইড আছে তো সেইভাবে লিখেছি। আর
ডবল ইনভার্টেড কমার মধ্যে যেমন এটা বলা আছে, অর্থাৎ হ্যাভ টু কখন করতে হবে যেটা ভবিষ্যৎকালে বোঝায়, ভবিষ্যতে তো করতে হবে, ভবিষ্যতে এমন যদি বোঝাই তাহলে কিন্তু আমরা হ্যাজ টু এবং হ্যাভ টু ব্যবহার করি। তো হ্যাভ টু কখন ব্যবহার করি? হ্যাভ টু যখন সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকে, যেমন তাদেরকে খেলতে হবে, দে হ্যাভ টু প্লে, তাদেরকে খেলতে হবে। এখানে যদি বলি তাকে খেলতে হবে তাহলে হবে হি হ্যাজ টু প্লে, তাকে খেলতে হবে। সুতরাং এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করি হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়ে। তো এটা ভবিষ্যতে যখন বোঝাই তখন কিন্তু হ্যাভ টু ব্যবহার করি। ঠিক একই রকমভাবে অ্যাম টু, আর টু এবং ইজ টু এগুলোরও কিন্তু ব্যবহার আছে। তো সেগুলো তে হয়, অর্থাৎ আমাকে করতে হয়, আমাকে যেতে হয় এমন যদি বোঝাই। যেমন আই অ্যাম টু গো টু মার্কেট ডেইলি, আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়। বা ইউ আর টু রিড বুকস ডেইলি, তোমাকে প্রতিদিন বই পড়তে হয়। বা শি ইজ টু কুক ডেইলি, তাকে প্রতিদিন রান্না করতে হয়। তো এই যে বর্তমানে হয় যেটা বাধ্যতামূলকভাবে করতে হয় এমন যদি বোঝায় তাহলে অ্যাম ইজ আর, এটা আমরা ব্যবহার করি অ্যাম ইজ আর তারপরে টু। আর ভবিষ্যতে যখন হয় তখন কিন্তু আমরা হ্যাভ টু ব্যবহার করি। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই টার্মসগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের কিন্তু ট্রান্সলেশনে এই ধরনের টার্মস যে দেবে না এটা হবে না, কারণ হতেই পারে, দিতেই পারে। সুতরাং আমাদের এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টার্মস। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে ব্যান্ডেজ বাঁধতে হবে। তাহলে কি আমাকে ব্যান্ডেজ বাঁধতে হবে, আমাকে ব্যান্ডেজ বাঁধতে হবে, বা আমাকে ব্যান্ডেজ বাঁধতে হবে তাদের। তাহলে তাদের আমাকে ব্যান্ডেজ বাঁধতে হবে বা আমাকে ব্যান্ডেজ বাঁধতে হবে তাদের, যে কোনো একটা। তো এখানেও কিন্তু হবে কথাটি আছে, তো সেক্ষেত্রেও আমরা কিন্তু হ্যাভ টু ব্যবহার করব। তাহলে কি আই হ্যাভ টু, আমাকে বাঁধতে হবে, আই হ্যাভ টু কি ব্যান্ডেজ দেম, তাদেরকে ব্যান্ডেজ বাঁধতে হবে। তো ব্যান্ডেজ কিন্তু এখানে যেমন নাউন হয়, ব্যান্ডেজ কিন্তু ভার্বও হয়, অর্থাৎ ব্যান্ডেজ বাঁধা। তাহলে আই হ্যাভ টু ব্যান্ডেজ দেম, আমাকে তাদের কি ব্যান্ডেজ বাঁধতে হবে। তো এইভাবে কিন্তু আমরা হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার দেখালাম, এবং এই ব্যবহারগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে জেনে রাখতেই হবে ট্রান্সলেশন করতে গেলে। এবং বিশেষ করে অ্যাম টু আর টু যেগুলো আমি তোমাদেরকে দেখালাম এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে জেনে রাখতে হবে এই টার্মসগুলো। তো যারা চ্যানেলটিতে প্রথম, আশা করি তাদের ক্লাসগুলি ভালো লাগছে। অবশ্যই তোমরা যারা প্রথম তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, তাহলে ক্লাসও দেখবে তোমাদের জন্য বেশি বেশি করে আসতে থাকবে। কারণ তোমরা যদি সাপোর্ট না করো, লাইক কমেন্ট শেয়ার না করতে থাকো, তাহলে কিন্তু ক্লাস আস্তে আস্তে আসতে থাকবে, এবং একটা সময় নাও দিতে পারি। কিন্তু তোমরা যত সাপোর্ট করবে ততই ক্লাস আসতে থাকবে। তো চলো, সকলকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।